আমরা ইনশাল্লাহ আমরা এখন তাহলে বেসিক সেকশন 2 এর অনেকগুলো স্ট্রাকচার আমরা এখন এক নজরে আমরা একটু শুনবো। তো তাবাসসুম আপনি শুরু করেন। Do you like traveling on a plane? তুমি কি প্লেনে ভ্রমণ করতে পছন্দ করো? Do you like watching baseball on TV? তুমি কি টিভিতে বেসবল দেখতে পছন্দ করো? Do you like skiing or snowboarding? তুমি কি স্নোবোর্ড নাকি স্কিইং কোনটি পছন্দ করো? Do you like going to bed early? তুমি কি তাড়াতাড়ি বিছানায় যেতে পছন্দ করো? Do you like spending time with me? তুমি কি আমার সাথে সময় কাটানো পছন্দ করো? Do you like repeating the class? তুমি ক্লাসটি আবার করতে পছন্দ করো? Do you like playing video games? তুমি ভিডিও গেমস খেলতে পছন্দ করো? Do you like listening to music? তুমি মিউজিক শুনতে পছন্দ করো? Do you like practicing playing the piano? তুমি পিয়ানো চর্চা পছন্দ করো? ডু ইউ লাইক জগিং উইথ মি? তুমি কি আমার সাথে ব্যায়াম করতে পছন্দ করো? তাহলে এখানে আমরা আসলে কোশ্চেন করলাম না, ডু ইউ লাইক ট্রাভেলিং অন এ প্লেন, তুমি পছন্দ করো কিনা আমি জিজ্ঞেস করলাম। এরপরে আপনি বলবেন এইটা। হ্যাঁ, ডোন্ট ট্রাই এন্ড ফুল মি, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। ডোন্ট অ্যালাউ দিস টু হ্যাপেন, এটি আবার এটিকে ঘটতে দিও না। ডোন্ট ওয়াচ স্ক্যারি মুভিজ বিফোর ইউ গো টু বেড, বিছানায় যাওয়ার আগে ভয়ানক মুভি দেখো না। ডোন্ট কজ এনি মোর ট্রাবল, আর কোনো সমস্যার সৃষ্টি করো না। ডোন্ট চিউ গাম ইন ক্লাসের মধ্যে চিউগাম চুষো না। ডোন্ট কনসার্ন ইউরসেলফ উইথ আদার পিপলস প্রবলেমস, অন্য মানুষের সমস্যা নিয়ে তুমি উদ্বিগ্ন হয়েও না। উদ্বিগ্ন হও না। ডোন্ট বিহেভ দ্যাট ওয়ে, ওভাবে আচরণ করো না। ডোন্ট অ্যানাউন্স ইউর ডিসিশন আনটিল ইউ আর রেডি, পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত তোমার সিদ্ধান্ত ঘোষণা করো না। ডোন্ট আর্গু উইথ মি, আমার সাথে তর্ক করো না। ডোন্ট অ্যারাইভ লেট ফর ইউর মিটিং, তোমার মিটিং এর জন্য দেরিতে উপস্থিত হও না। এরপরে বলবেন এইটা, প্লিজ পাস মি দ্য সল্ট, অনুগ্রহপূর্বক আমাকে লবণটি দাও। প্লিজ অর্ডার মি দ্য স্টিক এন্ড পটেটো, অনুগ্রহপূর্বক আমার জন্য মাংসের ফালি এবং আলু অর্ডার করো। প্লিজ স্টপ বদারিং মি, অনুগ্রহপূর্বক আমাকে বিরক্ত করা বন্ধ করো। প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ডিনার, অনুগ্রহপূর্বক রাতের খাবারের পূর্বে তোমার হাত ধৌত করো। প্লিজ ওয়েট আউটসাইড আনটিল ইউ আর রেডি, অনুগ্রহপূর্বক বাইরে অপেক্ষা করো যতক্ষণ আমরা রেডি হচ্ছি। প্লিজ জিপ আপ ইউর কোট বিফোর ইউ গো আউটসাইড, অনুগ্রহপূর্বক তোমার কোটের বোতাম লাগাও বিফোর ইউ গো আউটসাইড, বাইরে যাওয়ার আগে। প্লিজ স্ট্যান্ড ব্যাক, দয়া করে একটু অপেক্ষা করো। The smell of the flowers was very pleasing, ফুলগুলোর ঘ্রাণ খুবই মনোমুগ্ধকর ছিল। May it please the court to admit this into evidence, এই আলামতগুলো কি কোর্টকে খুশি করবে কিনা? I was very pleased with how the children behaved in class, আমি খুবই খুশি ছিলাম যেভাবে শিশুদের ক্লাসের আচরণ দেখে আমি খুবই খুশি ছিলাম। You you cannot please everyone all the time, তুমি সবসময় সবাইকে খুশি করতে পারবে না। She was pleased with the dress, সে ড্রেসটি পেয়ে খুব খুশি হয়েছিল। এরপরে এইটা বলো, Are you trying to ignore me, তুমি কি আমাকে উপেক্ষা করার চেষ্টা করছো? Are you trying to manage your money, তুমি তোমার টাকা সংগ্রহের চেষ্টা করছো? Are you trying to memorize that song, তুমি কি ওই গানটি মুখস্থ করার চেষ্টা করছো? Are you trying to offer your help, তুমি কি তোমার সাহায্য অফার করার চেষ্টা করছো? Are you trying to program your new phone, তুমি তোমার নতুন ফোনে প্রোগ্রামিং এর চেষ্টা করছো? Are you trying to pretend like it never happened, তুমি কি এমন ভাব করার চেষ্টা করছো যে এমনটি কখনো ঘটেনি? Are you trying to remain calm, তুমি কি শান্ত থাকার চেষ্টা করছো? Are you trying to remember her name, তুমি তার নাম মনে করার চেষ্টা করছো? Are you trying to reflect the past, তুমি কি অতীতের পুনরাবৃত্তি করার চেষ্টা করছো? Are you trying to switch flights, তুমি কি ফ্লাইট পরিবর্তনের চেষ্টা করছো? এটা বলো, Are you into soccer, তুমি কি ফুটবল খেলায় আগ্রহী? Are you into trying new things, তুমি নতুন জিনিস শেখার আগ্রহী? Are you into wine tasting, তুমি কি ওয়াইন টেস্ট করতে আগ্রহী? Are you into working out at home or at the gym, তুমি বাড়িতে নাকি ব্যায়ামাগারে ব্যায়াম করতে আগ্রহী? Are you into scary movies, তুমি ভয়ানক মুভি দেখতে আগ্রহী? Are you into playing games, তুমি কি খেলতে আগ্রহী? Are you into jogging, তুমি কি ব্যায়াম করতে আগ্রহী? Are you into painting, তুমি কি রং করতে আগ্রহী? Are you into traveling, তুমি কি ভ্রমণ করতে আগ্রহী? Are you into fixing cars, তুমি কি গাড়ি ঠিক করতে আগ্রহী? জি, এরপরে এটা বলো, Your better exercise, তোমার এক্সারসাইজ আরো অনুশীলন করা দরকার। You better help out, তোমার বরং সাহায্য করাটাই ভালো হবে। You better invite your brother, তোমার ভাইকে নিমন্ত্রণ করাটাই তোমার জন্য ভালো হবে। You better impress the judges, তোমার বরং বিচারককে খুশি করাটাই ভালো হবে। You better
listen to your parents, তোমার এবং তোমার বাবা মার কথা শোনাটাই ভালো হবে। You had better not come home late, তোমার বাড়িতে দেরি করে না আসাটাই ভালো হবে। You had better hope for the best, তোমার সেরা হওয়ার জন্য প্রত্যাশা রাখাটাই বেটার হবে। You had better change your attitude, তোমার মনোভাবটা বদলানোই তোমার জন্য ভালো হবে। You would be good at teaching, তুমি শিক্ষকতা খুব ভালো করবে। You would do well at math, তুমি গণিতে খুব ভালো করবে। আচ্ছা, এক্সিলেন্ট। এরপরে নেক্সট গুলো এখান থেকে বলেন হচ্ছে সাইমুম রোজা। ইউ সিম বোর্ড, তোমাকে বিরক্ত দেখাচ্ছে। ইউ সিম আনহ্যাপি উইথ দ্য রেজাল্ট, তোমার এই ফলাফল নিয়ে অসুখী মনে হচ্ছে। ইউ সিম এগার টু বিগিন, তুমি শুরু করার জন্য আগ্রহী মনে হচ্ছে। ইউ সিম ইজি টু গেট অ্যালং উইথ, তোমার যেতে সবাই ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। ইউ সিম ইলেটেড টু হিয়ার দ্য গুড নিউজ, এই সুসংবাদটি শুনে তোমাকে খুশি মনে হচ্ছে। ইউ সিম ডিপলি ইন লাভ, তুমি গভীর ভালোবাসায় ডুবে আছো এমনটা মনে হচ্ছে। ইউ সিম আফ্রেড অফ রোলার কোস্টার, তুমি রোলার কোস্টারে ভয় পাচ্ছ মনে হচ্ছে। ইউ সিম কনফিউজড অ্যাবাউট দ্য রুলস অফ দ্য গেম, তুমি এই খেলার নিয়ম কানুন সম্পর্কে বিব্রত বোধ করছো বলে মনে হচ্ছে। ইউ সিম এম্বারেসড অ্যাবাউট হোয়াট হ্যাপেন, যা ঘটেছে তা সম্পর্কে তোমার কনফিউজড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে, আর এটা হচ্ছে ইউ সিম এম্বারেসড, তুমি অস্বস্তি বোধ করছো বলে মনে হচ্ছে। ইউ সিম ডিসিসিভ অ্যাবাউট ইউর চয়েস, তোমার পছন্দে তোমার পছন্দ দৃঢ় সংকল্প আছে বলে মনে হচ্ছে। তারপরে পিছনে এটা বলে ইউ আর সাপোজ টু কিপ দ্য সিক্রেট, এটা তোমার গোপন রাখার কথা ছিল। ইউ আর সাপোজ টু লেট মি নো হোয়েন ইউ লিভ, তুমি কখন যাবে সেটা আমাকে জানানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু স্টপ হোয়েন এট দ্য রেড লাইট, তোমার লাল বাতির সামনে দাঁড়ানোর কথা ছিল। ইউ আর সাপোজ টু আনপ্যাক ওয়ান্স ইউ গেট দেয়ার, তুমি যখন সেখানে পৌঁছেছিলে তখন এটা খোলার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিটার্ন দ্য মুভিজ ইউ রেন্ট অন টাইম, তোমার ভাড়া করা মুভিটি যথাসময়ে ফেরত দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু রিমেন কাম, তোমার শান্ত থাকার কথা ছিল। ইউ আর সাপোজ টু ফাস্টেন ইউর সিট বেল্ট, তোমার সিট বেল্ট বাঁধার কথা ছিল, শক্ত করে বাঁধার কথা ছিল। ইউ আর সাপোজ টু ইনভাইট অল ইউর ফ্রেন্ড, তোমার সব বন্ধুদের নিমন্ত্রণ করার কথা ছিল। ইউ আর সাপোজ টু এনকারেজ ওয়ান অ্যানাদার, তোমার একজন আরেকজনকে উৎসাহ দেওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু ডিসাইড বিফোর নেক্সট থার্সডে, তোমার পরবর্তী বৃহস্পতিবার আসার আগে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এরপরে এটা বলে ইউ শুড গো টু বেড, তোমার বিছানায় যাওয়া উচিত। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউটসাইড, বাইরে যাওয়ার আগে তোমার বাড়ির কাজ করা উচিত। ইউ শুড রিপ্লেস ইউর হেডলাইট অন ইউর কার, তোমার গাড়ির হেডলাইট তোমার পরিবর্তন করা উচিত। ইউ শুড রিকোয়েস্ট এ রাইজ অ্যাট ওয়ার্ক, তোমার কাজ বাড়ানোর জন্য অনুরোধ করা উচিত। ইউ শুড স্টপ স্মোকিং, তোমার ধূমপান বন্ধ করা উচিত। ইউ শুড স্মাইল মোর, তোমার আরো অনেক বেশি হাসা উচিত। ইউ শুড স্লো ডাউন হোয়েন ড্রাইভিং ইন আ নেইবারহুড, পাড়া গাড়ি চালানোর সময় তোমার গতি কমানো উচিত। ইউ শুড টক টু হিম অ্যাবাউট ইট, তোমার এই সম্পর্কে তার সাথে কথা বলা উচিত। ইউ শুড ট্রেন ইউর ডগ, তোমার কুকুরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দে সে, তারা যা বলছে তা তোমার বিশ্বাস করা উচিত। এরপরে এটা বলেন I wish I could sing better, যদি আমি ভালো গান করতে পারতাম। I wish I could settle the argument, আমি যদি এই বিষয়ে কোনো সমাধান দিতে পারতাম। I wish I could sail around the world, আমি যদি নাবিক হয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে পারতাম। I wish I could remain calm during all of this, এসব কিছু হওয়ার সময় আমি যদি শান্ত থাকতে পারতাম। I wish I could remember his name, আমি যদি তার নাম মনে রাখতে পারতাম। I wish I could replace my old car with a new car, আমি যদি আমার পুরনো গাড়ির জায়গায় একটি নতুন গাড়ি পেতাম। I wish I could play outside, আমি যদি বাইরে খেলতে যেতে পারতাম। I wish I could go to the game with you, আমি যদি তোমার সাথে খেলতে যেতে পারতাম। I wish I could write better, আমি যদি ভালো লিখতে পারতাম। I wish I could own my own business, আমি যদি আমার নিজের বিজনেস দাঁড় করাতে পারতাম।
যে এটা লাস্ট বলে। I should have gone with you. আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল। I should have studied more for the test. আমার পরীক্ষার জন্য আরো বেশি পড়ালেখা করা উচিত ছিল। I should have read the directions before starting. শুরু করার আগে আমার দিক নির্দেশনাগুলো পড়ে নেওয়া উচিত ছিল। I should have eaten breakfast this morning. আমার সকালে ব্রেকফাস্ট করা উচিত ছিল। I should have listened to your advice. আমার তোমার পরামর্শগুলো শোনা উচিত ছিল। I should have married her when I had the chance. আমার যখন সুযোগ ছিল তখন আমার তাকে বিয়ে করা উচিত ছিল। I shall leave tomorrow. আমি কালকে চলে যাব। I shall finish the job next week. আমি পরবর্তী সপ্তাহে এই কাজটি শেষ করব। I shall see it tomorrow. আমি এটি আগামীকাল দেখব। I shall go outside if it's nice out. আমি বাইরে যাব যদি আবহাওয়াটা ভালো থাকে। I shall pay for this later. আমি এটার জন্য পরে পরিশোধ করব। এক্সিলেন্ট। এরপরে হচ্ছে নুসরাত জাহান, আপনি এটা বলেন। আনমিউট করে নেন। I don't know what to eat for dinner. ডিনারে কি খাবো আমার জানা নেই। ডিনারে কি খাওয়া হবে তা আমার জানা নেই। I don't know what to buy you for your birthday. জন্মদিনে, তোমার জন্মদিনে কি কেনা হবে তা জানা নেই। I don't know what to say. সে কি বলবে সেটা আমার জানা নেই। I don't know what to কি do বলা with উচিত my সেটা আমার জানা নাই। I don't know what to say, কি বলা উচিত সেটা আমার জানা নেই। I don't know what to do with my spare time. অবসর সময়ে কি করা দরকার সেটি আমার জানা নেই। I don't know what to do for vacation. ছুটির সময় আমি কি করব সেটা আমার জানা নেই। I don't know what to do to make you happy. কি করলে পরে তুমি খুশির সময় আমি কি করব সে বিষয়ে কি করলে পরে তুমি খুশি হবে সেটি আমার জানা নেই। কি করলে তুমি খুশি হবে সেটা আমার জানা নেই। I don't know what to do help you understand. আমি তোমাকে কিভাবে সাহায্য করলে তুমি খুশি হবে সেটা আমার জানা নেই। বুঝতে পারবে সেটি আমার জানা নাই। কিভাবে করলে তুমি বুঝতে পারবে, ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, সেটা আমার জানা নাই। কিভাবে সাহায্য করলে তুমি বুঝতে পারবে সেটা আমার জানা নেই। I don't know what to think. আমি কিভাবে কি চিন্তা করব সেটা আমি চিন্তা করব সেটা আমার জানা নেই। I don't not know that to do prevent this. কি করলে এটি রোধ করা যাবে সেটি আমি জানি না। প্রিভেন্ট এখানে কি রোধ করা, প্রতিরোধ করা, এখানে রোধ করা অর্থ হবে I do not know what to do prevent this. কি করলে পরে এটি রোধ করা যাবে সেটি আমার জানা নেই। জানি না। I do not know what to order. কি অর্ডার করতে হবে তা আমি জানি না। এরপরে এটা বলে do you mind if I excuse myself? হ্যাঁ, excuse myself. আমি ঠিক যদি করে নিই। ক্ষমা করি তাহলে কি তুমি মনে কিছু করবে? আমি যদি নিজেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাহলে কি তুমি কিছু মনে করবে? Do you mind if I excuse myself? Do you mind I excuse myself? আমি তোমাকে ক্ষমা করি তুমি কিছু মনে করবে? Do you mind if আমি যদি আমাকে ক্ষমা করি, do you আমাকে ক্ষমা করি? আচ্ছা। Do you mind if we left early? আমরা যদি খুব সকাল বের হলে তুমি কি কিছু মনে করবে? Do you mind if I take a nap? ন্যাপটা মানে হচ্ছে ওই যে আমরা যেই ঘুমটা দেই, কান সজাগ থাকে, চোখ বন্ধ থাকে, সেটা। আমি যদি একটু এরকম বিশ্রাম নেই, ডু ইউ মাইন্ড ইফ আই টেক এ ন্যাপ, হ্যাঁ, আমি যদি বিশ্রাম নেই তাহলে কি তুমি কিছু মনে করবে? এই বিশ্রামটা হচ্ছে আমরা শুয়ে থেকে যখন চোখ আমার বন্ধ কিন্তু কান খোলা, সেটাকে ন্যাপ বলে। এই ক্লাসটা আমি করি নাই মনে হয় সম্ভবত। এই ক্লাসটা আচ্ছা, তাহলে আমি মনে হয় যে এখানে
আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি। ডু ইউ মাইন্ড ইফ আই এক্সকিউজ মাই সেলফ? তুমি কি মনে কিছু করবে যদি আমি আমার নিজেকে ক্ষমা করি? ডু ইউ মাইন্ড ইফ উই লেফট আর্লি? আমি যদি সকালে বের হই তাহলে কি তুমি কিছু মনে করবে? ডু ইউ মাইন্ড ইফ আই টেক এ ন্যাপ? যদি আমি একটু বিশ্রাম নেই তাহলে কি তুমি কিছু মনে করবে? ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউর মম? আমি যদি তোমার মাকে জিজ্ঞেস করি তাহলে কি তুমি কিছু মনে করবে? ডু ইউ মাইন্ড ইফ ইট স্নোজ? যদি তুষারপাত হয় তাহলে কি তুমি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড ইফ উই ওয়েন্ট আউট ইট? আমরা যদি খাওয়ার জন্য বাইরে যাই তাহলে কি তুমি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো? আমি যদি জানালাটা খুলি তাহলে কি তুমি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড টেলিং মি হোয়াট ইউ আর ডুইং? তুমি যা করছো সেটা আমাকে বলতে কি তুমি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড বিং কোয়াইট ফর এ মিনিট? 1 মিনিটের জন্য চুপচাপ থাকতে কি তুমি মাইন্ড করবে? উড ইউ মাইন্ড ইফ আই চেঞ্জ দ্য চ্যানেল? আমি যদি টেলিভিশনের চ্যানেলটা পরিবর্তন করি তাহলে কি তুমি কিছু মনে করবে? আচ্ছা, এরপরে আই এম নট শিওর ইফ দে উইল অফার মি দ্য জব, এটা বলা যাবে? দেখি, আই এম নট শিওর ইফ দে উইল অফার মি দ্য জব। আমি আমি নিশ্চিত না, নিশ্চিত না, হ্যাঁ, আমি নিশ্চিত না তারা আমাকে এই চাকরির চাকরির জন্য অফারটা দিবে কিনা। অফারটা দিবে কিনা। আই এম নট শিওর ইফ উই ইফ শি উইল, রিটার্ন মাই কল। আমি নিশ্চিত না তারা আমাকে সে আমাকে সে আমাকে আবার ডাকবে কিনা, কল ব্যাক করবে কিনা, কল ব্যাক করবে কিনা। I am not sure if my wife will understand. আমি নিশ্চিত না আমার স্ত্রী আমাকে বুঝবে কিনা। I am not sure if we will go out tonight. আমি নিশ্চিত না আমি রাতে আমরা বাইরে যাব কিনা। I am not sure if I understand your question. আমি নিশ্চিত না আমি এই প্রশ্নগুলোর বুঝবো কিনা, পারবো কিনা, বুঝবো কিনা। I am not sure if I can handle it. আমি নিশ্চিত না আমি এই বিষয়গুলো হ্যান্ডেল করা বা দেখভাল পারবো করতে কিনা, পারবো কিনা। ম্যানেজ করতে পারবো কিনা। I am not sure if it will happen. আমি নিশ্চিত না যে কি ঘটতেছে, এটি ঘটবে কিনা। এটি ঘটবে কিনা। I am not sure if it will matter. এটা কোনো আমি বিষয় হবে কিনা। এটা কোনো বিষয় হবে কিনা। I am not sure if my mom will notice. মা এই বিষয়ে সতর্ক করবে কিনা। নোটিশ মানে এখানে সতর্ক করা, বলেন না যে কানুন দর্শানোর নোটিশ, সেই নোটিশটার অর্থ। মা এই বিষয়ে সতর্ক করবে কিনা আমি নিশ্চিত না। I am not sure if they will permit us to park there. তারা আমাদের এখানে গাড়ি পার্কিং আমাকে পারমিট করতে দিবে কিনা পার্কে, সে বিষয়ে আমি নিশ্চিত না। নিশ্চিত না। আচ্ছা, এরপরে এটা বলেন তো। Can I get a cup of water? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? Can I get a dog? আমি কি একটা কুকুর পেতে পারি? Can I get a lunch? আমি দুপুরে খাবার পেতে পারি? Can I get sugar in my coffee? আমি কি আমার কফিতে চিনি পেতে পারি? Can I get popcorn at the movies? আমি কি মুভি দেখার সময় পপকর্ন পেতে পারি? Can I get you another drink? আমি পানীয় পেতে পারি? না, আমি এটা দিতে পারি। ক্যান আই গেট ইউ? আমি কি তোমাকে দিতে পারি অ্যানাদার ড্রিঙ্ক, আরেক কাপ, আরেক গ্লাস, বা হচ্ছে আরেকটি কোমল পানীয়। আমি কি তোমাকে কোমল পানীয় দিতে পারি? ক্যান আই হেল্প ইউ মুভ দ্যাট? আমি কি তোমার চলায় সাহায্য করতে পারি? ক্যান আই রিকমেন্ড এ গুড প্লেস টু ইট? তোমাকে খাওয়ার জন্য আমি ভালো একটা জায়গায় নিতে পারি? রিকমেন্ড ক্যান আই করতে পারি কিনা, নির্দেশনা দিতে পারি, আবেদন করতে পারি কিনা। ক্যান আই টেক ইউ হোম? আমি কি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারি? ক্যান আই হেল্প ইউ ফিনিশ ইউর প্রজেক্ট? আমি কি তোমার প্রজেক্টের কাজ শেষ করার জন্য সাহায্য করতে পারি, শেষ করে দিতে পারি? জি, এক্সেলেন্ট। এরপরে আমরা শুনবো ক্যান আই দ্বারা, এটা বলবে হচ্ছে মাশরাফি কামাল সাফিন। Can I answer your question? আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি? Can I attend the event? আমি কি ইভেন্টটাতে যুক্ত হতে পারি? Can I move to another spot? আমি কি অন্য স্পটে যেতে পারি? Can I call you tomorrow? আমি কি তোমাকে কালকে কল করতে পারি? Can I complete this letter? আমি কি এই লেটারটা পরিপূর্ণ করতে পারি? শেষ করতে পারি, লেটার মানে শেষে। Can I complete this letter? আমি কি এটা পরে শেষ করতে পারি? আমি কি এটা পরে শেষ করতে পারি? Can I explain myself? আমি কি আমাকে ব্যাখ্যা করতে পারি? Can I help you with your homework? আমি কি তোমার বাড়ির কাজে সাহায্য করতে পারি? Can I include you in our plans? আমাদের প্ল্যানে তোমাকে যুক্ত করতে পারি? Can I introduce you to my coworkers?
তো আমার আমার সহকর্মীদের colleague-দের সাথে সহকর্মীদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে পারি? ক্যান আই ইনফর্ম ইউ টু সাম ব্যাড নিউজ? আমি কি তোমাকে কিছু খারাপ খবর দিতে পারি? জি। এরপরে এটা থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হেল্পিং মি মুভ, আমাকে চলাচলের জন্য সহায়তা করার জন্য ধন্যবাদ। ক্যান ইউ ফর ইনফর্মিং থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি অ্যাবাউট দ্য জব ওপেনিং, চাকরিটা শুরু হয়েছে জানানোর জন্য আমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মেইলিং দ্যাট প্যাকেজ ফর মি, প্যাকেজটা আমাকে মেইল করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়ার্কিং সো হার্ড, কঠোর পরিশ্রম করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর স্টপিং বাই টু ভিজিট, থেমে আমার সাথে দেখা করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর রিপ্লাইং টু মাই ইমেল, আমার ইমেলের রিপ্লাই জবাব দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর প্রোভাইডিং মি উইথ দ্য অ্যান্সার, আমাকে উত্তরগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হিটিং আপ ডিনার, রাতের খাবার গরম করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হারিং টু গেট হিয়ার, এখানে তাড়াতাড়ি আসার জন্য ধন্যবাদ। এরপর হচ্ছে এটা লেট মি মেক মাই ওন ডিসিশন, আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দাও। লেট মি অফার টু হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। লেট মি ওপেন দ্য ডোর ফর ইউ, আমাকে তোমার দরজাটা খুলতে দাও। লেট মি পজ এন্ড থিংক অ্যাবাউট হোয়াট উই আর ডুইং, আমাকে একটু থামতে দাও এবং ভাবতে দাও আমি কি করতে হবে। আমরা যা করছি তা ঠিক আছে কিনা, আমরা যা করছি ঠিক আছে কিনা। লেট মি ওয়েলকাম ইউ টু দ্য নেইবারহুড, আমাকে প্রতিবেশীদের পক্ষ থেকে আমাকে স্বাগতম জানাও। লেট মি ওয়েলকাম ইউ, তোমাকে ওয়েলকাম করতে দাও কিসের থেকে? প্রতিবেশীদের পক্ষ থেকে। লেট মি সেভ ইউ দ্য ট্রাবল, এই সমস্যা থেকে তোমাকে রক্ষা করতে দাও। লেট মি মেক আ সাজেশন, আমাকে একটি পরামর্শ দাও। লেট মি ট্রাই টু ফিক্স ইওর কার, আমাকে একটি পরামর্শ দিতে দাও। ঠিক আছে, আমাকে একটি পরামর্শ দিতে দাও। লেট মি ট্রাই এন্ড ফিক্স ইওর কার, আমাকে তোমার গাড়িটি ঠিক করার চেষ্টা করতে দাও। লেট মি টেস্ট দ্য সোপ বিফোর ইউ অ্যাড মোর স্পাইসেস, স্যুপটি আরো বেশি মশলা দেওয়ার আগে আমাকে টেস্ট করতে দাও। লেট মি ট্রিট ইউ টু সাম আইসক্রিম, আমাকে কিছু আইসক্রিম দ্বারা ট্রিট দেওয়ার সুযোগ আমাকে দাও। আমাকে কিছু আইসক্রিম দ্বারা ট্রিট দেওয়ার সুযোগ আমাকে দাও। এরপরে এটা It occurred to me that I forget your birthday, এটা খুবই দুঃখের বিষয়, আমি তোমার জন্মদিন ভুলে গিয়েছি। It occurred to me, আসলে আমার সাথে ব্যাপারটা ঘটেছে কি, আমি তোমার জন্মদিনটা ভুলে গিয়েছিলাম। It occurred to me that we both belong to the same gym, এটা আসলে আমার সাথে ব্যাপারটা ঘটেছে কি, আমরা একই জিমে ব্যায়াম করেছি। It occurred to me that we enjoy a lot of the same things, এটা আমার সাথে ঘটেছে কি, আমরা একই জিনিস এনজয়, একই জিনিস উপভোগ করেছি। It occurred to me that the price for home are more expensive here, এটা আমার সাথে ঘটেছে। এটা occurred to me, এখানে আমার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে বাসার দামগুলো অনেক বেশি এখানে কি বেড়ে গেছে। It occurred to me that eating healthy makes me feel better, এটা আমার সাথে ঘটেছে কি, ভালো খাবার আমাকে ভালো থাকতে সাহায্য করে। I had occurred to me that it had occurred to me that I forgot something at the grocery, এটা এখানে ঘটেছে কি, আমার ক্ষেত্রে যা ঘটেছিল, হ্যাড দেয়া অর্থটা অতীতে হয়ে যাবে। It had occurred to me, আমার সাথে যেটি হয়েছিল, that I forget something at the grocery, আমি মুদির দোকান থেকে কিছু নিতে ভুলে গিয়েছিলাম। It had occurred to me that I might need to change my email address, এটা আমার সাথে ঘটেছিল যে আমার ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন করার দরকার।
has দরকার occurred ছিল আর কি। দরকার ছিল it had occurred to me I forget my mom's birthday এটা এখানে ঘটেছিল যে আমি আমার মায়ের জন্মদিন ভুলে গিয়েছিলাম it has ভুলে occurred গিয়েছে, it has দ্বারা, হ্যাঁ, it has occurred to me I forgot my mom's birthday। যখন ha- had এ হবে তখন অতীতে হবে, has এ যখন হবে তখন মনে হবে যে কিছুক্ষণ আগে মায়ের জন্মদিনটা ছিল কিন্তু আমি এটি ভুলে গেছি। তারপরে it has occurred to me before এটা আমার সাথে এটি আমার সাথে আগেও আগেই ঘটে গিয়েছিল আগেও ঘটেছে, এটি আমার সাথে আগেও ঘটেছে, it has occurred to me before। এরপরে এটা I have heard that you got a job আমি একটু জোরে বলতে হবে। I have heard that you got a new job আমি শুনেছি তুমি একটি নতুন চাকরি পেয়েছো I have heard that you want to leave your job আমি শুনেছি তুমি তোমার চাকরি ছেড়ে দিচ্ছ I have heard that ছেড়ে you got দিতে চাও, you want to leave your job, ছেড়ে দিতে চাও। I have heard that you got a new car আমি শুনেছি তুমি একটি নতুন গাড়ি নিয়েছো I have heard that you like to jog তুমি আমি শুনেছি তুমি জগিং করতে পছন্দ করো I have heard that you fix কম্পিউটার আমি শুনেছি তুমি কম্পিউটার হ্যাঁ, মানে সারাতে সারাতে I have heard that তুমি you কম্পিউটার fixed সারাও তুমি সারিয়েছো, আমি শুনেছি তুমি কম্পিউটার I ঠিক have করেছো। heard that you have never been to Canada তুমি আমি শুনেছি তুমি কখনো কানাডা যাওনি হুম। I have heard that you like to shop আমি শুনেছি তুমি শপিং করতে পছন্দ করো I have heard that you and your boss don't get along আমি শুনেছি তুমি এবং তোমার বস কখনো একসাথে তোমরা থাকো না। একসাথে থাকোনি I have heard that there is no school next week আমি শুনেছি পরের সপ্তাহে কোনো স্কুল নেই I have heard that your wife is a yoga instructor আমি শুনেছি তোমার স্ত্রী একজন yoga instructor জি, এরপরে হচ্ছে নতুন কেউ কি হ্যান্ড রেজ করবেন? আমরা পিছনের দিকে যাচ্ছি, এগুলো থেকে যদি কেউ পারেন তারা কিন্তু হ্যান্ড রেজ করতে পারেন, ঠিক আছে? I think I should practice my reading আমি মনে করি আমার পড়া আরো অনুশীলন করা দরকার I think I should join a study group আমি মনে করি আমার একটি পড়ালেখার গ্রুপে যুক্ত হওয়া উচিত I think I should handle this as soon as possible আমি মনে করি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমার দেখভাল করা উচিত I think I should earn my degree আমি মনে করি আমার ডিগ্রি অর্জন করা উচিত I think I should explain myself আমি মনে করি আমাকে আমি আমার নিজেকে ব্যাখ্যা করা উচিত তারপর হচ্ছে I do not think I should complain so much আমি নিজেকে আমার মনে হয় যে আমার আর বেশি কমপ্লেইন করা উচিত হবে না I do not think I should attend that event আমি মনে করি না আমার ইভেন্টটাতে যুক্ত হওয়া ঠিক হবে I don't think I should borrow more money আমি মনে করি না আমার আরো বেশি টাকার দরকার আছে I don't think I should doubt you আমি doubt you আমি মনে করি না তোমাকে সন্দেহ করা উচিত হবে I don't think I should decide until later আমি মনে করি এটা নিয়ে পরে সিদ্ধান্ত জানানো উচিত ঠিক আছে এরপরে বলবেন ইয়াসমিন আক্তার আনমিউট করে নেন তারপরে I am having a hard time writing. আমার লেখালেখিতে কঠিন সময় পার হচ্ছে. I am having a hard time understanding you. তোমাকে বুঝতে আমার কঠিন সময় পার হচ্ছে. I am having a hard time answering your question. তোমার কোশ্চেনের অ্যানসার দিতে আমার কঠিন সময় পার হচ্ছে. I am having a hard time downloading songs to my iPod. আমার মোবাইল থেকে গান ডাউনলোড করতে আমার কঠিন সময় পার হচ্ছে. I am having a hard time agreeing to the terms. এই চুক্তির সাথে একমত পোষণ করতে গিয়ে আমার কঠিন সময় পার হচ্ছে. I am having an extremely hard time trusting you. তোমাকে বিশ্বাস করে আমি কঠিন সময় পার করছি. আমার খুবই কঠিন সময় পার হচ্ছে. Extremely hard. কঠিন সময় পাস করছি. I am having an extremely hard time with my wife. আমার স্ত্রীর সাথে আমার কঠিন সময় পার হচ্ছে. খুবই কঠিন সময় পার হচ্ছে. কঠিন সময় পার হচ্ছে. I am having a very hard time finding a job.
আমার একটি চাকরি খুঁজতে গিয়ে খুবই কঠিন সময় পার হচ্ছে। এটা খুবই হবে না। হ্যাঁ হবে, ভেরি হার্ড টাইম, ঠিক আছে। I am having a very hard time finding parts for my car. Car. আমার গাড়ির যন্ত্রপাতি খুঁজতে গিয়ে আমার কঠিন সময় পার হচ্ছে। আচ্ছা, এরপরে এটা বলেন। It's hard for me to accept with you What are telling me. what you are তুমি- telling? তুমি যা বলছো আমার সম্পর্কে তা মেনে নেওয়া আমার জন্য কঠিন। It's hard for me to Argue. argue Argue your point. point. আমার জন্য কঠিন তোমার উপস্থাপিত বিষয়ে যুক্তিতর্ক করা। It's hard for me to balance my checkbook. আমার দৈনন্দিন চেকবুকের ভারসাম্য রক্ষা করা আমার জন্য কঠিন। It's hard for me to concentrate on the task. এ কাজে মনোযোগ ধরে রাখা আমার জন্য কঠিন। It's hard for me to consider your other options. হ্যাঁ, তোমার বিকল্প প্রস্তাবনা আমার জন্য বিবেচনা করা কঠিন। It hard for me to depend on you. তোমার উপর ভরসা করা আমার জন্য কঠিন। It is hard for me to decide where to go tonight. আজ রাতে কোথায় যাব সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন। It is hard for me to explain my action. আমার কাজ তোমার কাছে ব্যাখ্যা করা কঠিন। It is hard for me to guarantee your success. তুমি কতটুকু সফল হবে সে বিষয়ে গ্যারান্টি দেওয়া আমার জন্য কঠিন। It is hard for me to handle so much pressure. আমার জন্য অনেক চাপ সামলানো কঠিন। এটা বলতে পারবেন? It's my turn to walk you home. আমার পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার পালা। তোমার বাড়িতে যাওয়ার পালা। আমার বাড়িতে যাওয়ার পালা। It's my turn to do laundry. এখন আমার লন্ড্রি করার সময়। It's my turn to work late. এখন আমার দেরিতে কাজে যাওয়ার সময়। It's my turn to take out the trash. ট্রাশ। এখন আমার ময়লাগুলো মানে বের করার সময়। It's my turn to choose where we eat. It's my আমরা কোথায় খাবো এখন সেটি পছন্দ করার সময়। It's my turn to choose where we eat. It is my turn to pay for dinner. মানে হচ্ছে হচ্ছে আমার রাতের খাবারের বিল পরিশোধ করার পালা বা পরিশোধ করার সময়। It's my turn to Turn hold the dish. এখন হচ্ছে আমার লুডো খেলার দান দেওয়ার সময়। তারপর হচ্ছে It's my turn to provide an answer. Answer এখন আমার উত্তর দেওয়ার সময়। পালা। হ্যাঁ। It is my turn to try and play the game. এখন আমার চেষ্টা করা খেলার সময়। সময়। It is my turn to attempt solving the problem. এখন আমার সমস্যা সমাধান করার প্রচেষ্টা সময়। চালানোর সময়। সময়। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা বলেন তো। I am dying to relax on the beach. আমার খুব ইচ্ছা করছে কোথায় যাওয়ার? বিচে কিছু সময় অবসর কাটানোর। I am trying to Dying to pick some fresh food. আমার কিছু সতেজ ফল পাওয়ার প্রবল ইচ্ছা। হ্যাঁ। I am trying to order I am dying D-I-I-N-G dying হবে। I am dying to order some Desserts desserts. আমার কিছু মিষ্টান্ন অর্ডার করার প্রবল ইচ্ছা। I am trying to food Dying out if I find out got if I job. got the job. আমি চাকরিটা পাবো কিনা পাবো কিনা সে বিষয়ে অনুসন্ধান করার প্রবল ইচ্ছা। I am trying to move to a bigger house. আমার একটি বড় বাসা যাওয়ার প্রবল ইচ্ছা। I am trying to look at I am dying to I am dying to look at all the work you have you done have done. তুমি যে কাজ কাজ করেছি করে সবগুলো দেখার দেখার আমার
ইচ্ছা। প্রবল ইচ্ছা। I am trying to learn more about you. তোমার সম্পর্কে জানার জানার আমার প্রবল ইচ্ছা। I am trying to introduce introduce you you to my parents. তোমাকে আমার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রবল ইচ্ছা। I am trying to expand my business. I am আমার dying, হ্যাঁ I am dying to, হ্যাঁ I am dying to expand my business. আমার ব্যবসা আরো সম্প্রসারণ করার প্রবল ইচ্ছা। I am dying to check my score on the test. পরীক্ষায় আমার কত স্কোর আসে সেটি দেখার আমার প্রবল ইচ্ছা। জি। এরপরে মুয়াজ, দেখি বলো তো এগুলো পারবা কিনা। তুমি তো অনেকগুলো ক্লাস মিস করেছো, জন্য আমি শুরুতে তোমাকে বলি নাই। একটু আনমিউট করে দেখো তো এগুলো তুমি পারো কিনা। মুয়াজ শুনতে পাচ্ছ? জি হ্যাঁ বলো। I will help you cook dinner tonight. আমি রাতে রান্না করতে তোমাকে সাহায্য করব। I will help you raise money for the charity. আমি তোমাকে সাহায্য করব অর্থ তোলার ব্যাপারে। I will help you register for your class online. তোমাকে অনলাইন ক্লাসে রেজিস্ট্রেশন করতে আমি কি করব? I will help you move to your new house. তোমাকে সাহায্য করব তোমাকে নতুন বাসায় যেতে। হ্যাঁ। I will help you prevent that from happening again. আমি তোমাকে সাহায্য করব এটা আবার যেন না ঘটে। I will help you park your car. আচ্ছা তোমার গাড়ি পার্ক করার জন্য আমি সাহায্য করব। আচ্ছা। I will help you provide all the information you need. Provide মানে কি? প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা। আমি তোমাকে সব ধরনের তথ্য সরবরাহ করতে কি করব? হেল্প করব, যেগুলো তোমার দরকার। I will help you realize your পোটেনশিয়াল, potential. হ্যাঁ তোমার সম্ভাব্য সক্ষমতা, সম্ভাব্যতা অনুধাবন করতে আমি তোমাকে কি করব? হেল্প করব। I will help you stop smoking. আমি তোমাকে ধূমপান করা বন্ধ করতে সাহায্য করব। I will help you shop for groceries. আমি তোমাকে আমি গ্রোসারি থেকে মুদি দোকান থেকে দোকান থেকে সব কিছু কিনবো। হ্যাঁ সহযোগিতা করব। এরপর এটা মনে আছে? এটা তুমি পাইছিলা ক্লাস? I am thinking of checking out the new movie. I'm thinking of checking out the new movie. আমি ভাবছি আমি চেকিং আউট করে যাব নতুন মুভিটা। হ্যাঁ বাজারে কি নতুন মুভি আসছে সেগুলো আমি চেক করব বলে আমি চিন্তা করছি। Well, I am thinking of filming my ভ্যাকেশন। আমি আমার ছুটির দিনের সময়টা কিভাবে কাটাবো সেটা আমি চিত্রায়নের চেষ্টা করছি, ফিল্মিং করার চেষ্টা করছি। তারপরে হলো I am thinking of following a healthy diet. ভাবছি আমি একটি সুস্বাস্থ্য ডায়েট অনুসরণ করব। I am thinking of handing out flyers describing our business. আচ্ছা এটা বাদ দাও, এর পরেরটা বলো। I'm thinking of increasing my workload. আমি ভাবছি আমি আমার ওয়ার্কের গতিটা আর বাড়াবো। I'm thinking of introducing myself to him. আমি ভাবছি আমি তার কাছে আমার নিজের মুখে বলবো, পরিচয়টা দিব। হ্যাঁ I'm thinking of launching a new website. হ্যাঁ আমি ভাবছি একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করব। কি করব? লঞ্চ করা মানে যাত্রা শুরু করব। আমি একটি নতুন ওয়েবসাইটের যাত্রা শুরু করব।
I am thinking of moving to a new city. আমি ভাবছি আমি একটি নতুন শহরে যাব। হুম। I am thinking of offering her the position. ভাবছি আমি তাকে পজিশনটা অফার করব। I am thinking of opening up a store. আমি ভাবছি আমি একটি দোকান খুলব। আচ্ছা, তারপর এটা বলো। কোনটা? I am sorry to be so late. আমি দুঃখিত আমি অনেক দেরি করেছি। I am sorry to hear about your sick mother. আমি দুঃখিত তোমার অসুস্থ মায়ের কথা শুনে। I'm sorry to waste your time. মানে হচ্ছে অপচয় করা বা নষ্ট করা, আমি তোমার সময়ের আমি তোমার সময় অপচয় করেছি। সেজন্য আমি I am sorry to make you feel so sad. আমি তোমাকে দুঃখ বানানোর জন্য তোমার মন খারাপ করে দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। I'm sorry to fighting you. তোমার সাথে মারামারি করে দুঃখিত। না, আমি তোমাকে ভয় দেখানোর জন্য, ফ্রাইটেন মানে ভয় দেখানো, ঠিক আছে? Right. Oh, হ্যাঁ। ফাইট না, ফ্রাইটেন। Oh, frightened. ফ্রাইটেন। I am sorry to disagree with decision. আমি দুঃখিত তোমার মতে অমত দিয়েছি। হ্যাঁ, তোমার সিদ্ধান্তর সিদ্ধান্তর সাথে আমি দ্বিমত পোষণ করার জন্য আমি দুঃখিত। I'm sorry to call so late. দুঃখিত অনেক দেরিতে ফোন দেওয়ার জন্য। I'm sorry to admit what I did. আমি যা করেছি তা স্বীকার করে আমি দুঃখ প্রকাশ করছি। I'm sorry to end this relationship. হ্যাঁ, আমি এই সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য দুঃখিত। এরপরে এইটা বলো তো। I am working on a big project. আমি একটি বড় প্রজেক্টে কাজ করছি। I am working on training my dog. আমি আমার কুকুরকে ট্রেনিং দিচ্ছি। I am working on making new friends. আমি নতুন বন্ধু বানাচ্ছি। I am working on educate myself. আমি নিজেকে সাজানোর জন্য কাজ করছি। I am working on my homework. আমি আমার হোমওয়ার্ক করছি। I am working on painting a house. আমি একটি বাসা রং করার কাজ করছি। I am working on a new idea. আমি একটি নতুন বুদ্ধি বানাচ্ছি। আইডিয়া নিয়ে কাজ করছি। I am working on my computer. আমি আমার কম্পিউটারে কাজ করছি। I am working on my website. আমি আমার ওয়েবসাইটে কাজ করছি। আচ্ছা, এরপরে এটা বলতে পারবা? I am calling to tell you about my day. হ্যাঁ, I am calling to tell you about my day. আমি তোমাকে ফোন করেছি আমার দিনের বর্ণনা দেওয়ার জন্য, আমি কি করেছি তা বলার জন্য। I am calling to accept your invitation. invitation. আমি ফোন দিয়েছি তোমার দাওয়াতটা ইনভিটেশন পাঠাইছো সেটা করার জন্য। পূরণ করেছি সেটা জানানোর জন্য। হ্যাঁ, I am calling to answer your question. আমি তোমার প্রশ্নের উত্তর দিতে ফোন করেছি। I am calling to book a reservation at your restaurant. তোমার রেস্টুরেন্টের একটা বুকিং দেওয়ার জন্য আমি কি করেছি, একটা কক্ষ বুকিং দেওয়ার জন্য আমি তোমাকে ফোন করেছি। I am calling to complain about something. আমি কিছু অভিযোগ করার জন্য তোমাকে ফোন দিয়েছি। Calling to thank you. আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য কল করেছি। I am calling to support your decision. Support মানে আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করার জন্য ফোন করেছি। সাপোর্ট মানে সমর্থন করা, ঠিক আছে? I am calling to remind you of our dinner plans. হ্যাঁ, আমি তোমাকে রাতের যে ডিনার করার যে পরিকল্পনা সেটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য ফোন করেছি। I am calling to remind you of our dinner plans.
তারপর I am calling to report a lost wallet. Wallet মানে ওয়ালেট মানে হচ্ছে আমরা যে মানি ব্যাগ ব্যবহার করি এটাকে ওয়ালেট বলে। আমি আমার যে মানি ব্যাগটা হারিয়েছি এটি জানানোর জন্য আমি একটি মানি ব্যাগ হারিয়েছি সেটা রিপোর্ট করতে না ফোন I'm calling to receive my prize. আমি আমার দাম আমি আমার পুরস্কার গ্রহণ করার জন্য ফোন করেছি। জি, থ্যাংক ইউ মুয়াজ। এরপরে আমরা একটু দেখে আসি তো আমরা কত দূর আসলাম স্ট্রাকচারে, এটা একটু দেখি। আচ্ছা, একদম আমরা মুয়াজের মধ্য দিয়ে বেসিক সেকশনের আমরা কি 30টার প্র্যাকটিস কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা করে ফেলছি। একদম 30 থেকে 1 পর্যন্ত আমরা চলে এসেছি। তো এটা ইনশাআল্লাহ যেহেতু আরো রেকর্ডেড থাকবে, ফলে আপনারা যারা ক্লাসটা মিস করেছেন আমাদের এর আগের বেসিক সেকশন 1টাও আমাদের রেকর্ডেড, সেটা অলরেডি আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং আমরা বেসিক সেকশন 2টাও আজকে আপনাদের সবার বলার মধ্য দিয়ে, যদিও সবাইকে বলার সুযোগ দিতে পারিনি, এর মধ্যে আমাদের এটা শেষ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু এটাও হয়ে গেল। ফলে আমরা এখন আপনাদেরকে নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটা পরীক্ষা নিব, সেটার ধরনটা আমরা বলে দিব। তবে আজকে আপনাদেরকে আমরা সিলেবাসটা বলে দিচ্ছি। আমাদের সিলেবাসটা হবে এই বেসিক সেকশন 1 এবং বেসিক সেকশন 2। এখানে যে এই পাশে আছে 29টা, এই পাশে আছে 30টা, এই দুইটা থেকে আপনারা প্রিপারেশন নেবেন। এবং এরপরে আমরা আপনাদেরকে বেসিক লিসেনিং সেশনের যে 1 থেকে 10, সেই 1 থেকে 10টা আমাদের কনভারসেশনটা আমরা বলেছি, আপনারা 2-1 হয়তো মিস করেছেন। আজকের ক্লাসে আমরা শুরু থেকে একটু একবারের জন্য আমরা 10টা পড়ে যাব, সেটা আপনারা একটু খেয়াল করবেন। হোয়াট আর ইউ ডুইং টুমরো, আগামীকাল তুমি কি করবে? নাথিং রিয়েল, তেমন কিছুই না। লেটস ওয়াচ এ মুভি অর সামথিং, আগামীকাল চলো তাহলে আমরা এটা কি মুভি দেখি অথবা আমরা অন্য কিছু করি। হোয়াটস অন দিস ডেজ, এই সময়গুলোতে কি চলে? আই থিঙ্ক দে আর প্লেইং লর্ড অফ দ্য রিংস। এখন মনে হয় লর্ড অফ দ্য রিংস চলতেছে। দ্যাট সাউন্ডস প্রেটি গুড, তাহলে তো ভালোই। লেটস ওয়াচ দ্যাট, চলো এটা আমরা দেখি। ওয়্যার শুড উই মিট, আমরা কোথায় একত্রিত হতে পারি? হাউ অ্যাবাউট এট দ্য সাবওয়ে এন্ট্রান্স, আমরা চলো প্রদক্ষিণ সাবওয়ের প্রদক্ষিণ পথে আমরা একত্রিত হই। রাইট, আই উইল মিট ইউ দেয়ার অ্যাট 1 o'clock, আমরা চলো সেখানে 1টার দিকে আমরা একত্রিত হই। তো এটার পরবর্তী লিসেনিংটা, এটা কনভারসেশনটা তাবাসসুম আপনি পড়েন, দ্রুত করে যাবেন। What should we do this Saturday? Rocky 6 is supposed to come out this Friday. Yeah, but I don't know if it is going to be any good. The only reason I want to see it is because I have seen the previous 5. True. Okay, let's see it this Saturday. How about we hook up for lunch at 12 and then go see the movie afterwards? Sounds like a plan. Let's meet in front of Tower Records at 12. গুড। এরপরে হচ্ছে সাইমুম রোজা, আপনি এটা পড়েন। What type of movies do you like? I like all sorts of movies, primarily drama and science fiction. That's an interesting combination. How about Western movies? Western and horror are the 2 types of movies I don't care for. Why don't you like horror? They are entertaining. Some are entertaining, but I find most of them stupid and childish. For example, I don't understand why a person always goes into the house alone when something is suspicious. Haha, I know what you mean, but it's just a movie. They need for the characters to do that. আচ্ছা, এরপরে আমি বলি হ্যাঁ মুয়াজ বলো এটা। Hey Jack, how are your classes in this semester? This semester তারপর They were not too bad. I really liked my police class. Would you consider it your favorite class? I don't know if I would call it my favorite, but
stands up there. What class was your favorite then? It took a business communication class last year and it was Terrific. terrific. I never took that yet. If that was your favorite, I think I will check it out. এক্সিলেন্ট। এর পরেরটা বলবে, আপনার সাউন্ড কমে গেছে। আচ্ছা সাউন্ড আবার বাড়বে, হ্যাঁ। এর পরেরটা বলবে হচ্ছে মাশরাফি কামাল। Hey Bob, what are you doing? I am at home painting. I didn't know you paint. What type of painting is it? I enjoy while painting. I learned it on of my extra classes in on of my extra classes in college. That sounds so interesting. I wish I learned a hobby. Hobbies are never too late to learn. They offer a variety of classes at the local community college. You should look into it. I think I will. Thanks for the info. এর পরেরটা বলবেন ইয়াসমিন আক্তার। আপনি Hi John, what are you up to? I'm just watching some television. I'm so bored. I don't know what I am going to do today and it is only 10 in the morning. Me too. Do you think we are boring people? শোনা যাচ্ছে না আপনার ওখান থেকে নাকি? আচ্ছা শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। I don't think we are boring. It's just that we don't have any hobbies. That's right. What do you think we should do as a hobby? That's all depend on what you like to do. For example, I like to doodle on the notepad. So I am thinking about doing some real drawings. I like to play the piano for fun. Yeah, that can be good hobby. Hobbies are great. I am going to make a list of all the things I like to do. That's a great idea. I am going to do the same. এরপরে নুসরাত জাহান, আপনি এটা বলুন। Hi, Michael. Where are you going? Nowhere special. I was just talking it off. What for? To get a little exercise. I am so out of shape. Hey, I play basketball with a bunch of friends twice a week. It's great exercise and it's fun too. Why don't you come out and play with us? That sounds great. Give me a call next time you guys play. তারপরে সৈয়দ ইশতিয়াকুল হক, আপনি হ্যান্ড রেজ করছিলেন, তো যেহেতু আপনি আমাদের অনেকগুলো ক্লাস পান নাই শুরুতে, এই জন্য আমি আপনাকে নক করি না। এটা একটু আপনি পড়ে শোনান আমাদের। All I do all day is work and watch TV. I really should start thinking about my health. I never thought about that, but you are right. What do you think we should do? For starters, we should start doing more outdoor activities. That way we'll get some exercise. I was thinking about taking tennis lessons. I always have an hour to spare in the afternoon. What do you think about that? That's not a bad idea. How much is it? I heard it is only about $120 a month for 8 lessons. Playing tennis twice a week will be a good start. Count me in. তাহলে এর মধ্য দিয়ে আমাদের হইলো বেসিক লিসনিং 9টা এবং লাস্ট আরেকটা লিসনিং আছে, সেটি হচ্ছে 8টি।
What do you do? What do you do besides work and watching TV? When I have some time, I like to exercise. Do you go jogging or do you go to a health club? I joined Samsung Health Club a couple of months ago. How do you exercise? I usually spend 30 minutes on the bicycle for the cardio, and then I lift weight for about 45 minutes. How often do you go? I want to go 4 times a week, but I'm too lazy. Last week, I only went to work out once. জি, এক্সেলেন্ট। তাহলে এর মধ্য দিয়ে আমাদের যেটি হলো সেটি হচ্ছে আমরা আমাদের একটা সিলেবাস আপনাদের সামনে হাজির করলাম। এই সিলেবাসের মধ্য থেকে আমাদের প্রথম এক্সামিনেশনটা হবে এবং সেখানে যিনি সর্বোচ্চ ফলাফল করবেন